এবং 512 GB UFS 2.2 স্টোরে। ক্যামেরা পিছনে 5টা ক্যামেরা বাম থাকলেও এখানে আসল ক্যামেরা দুটি, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং একটি ম্যাক্রো শুটার। এছাড়াও একটি আইআর ব্লাস্টার রয়েছে, যার মাধ্যমে টিভি ও এসি কন্ট্রোল করা যাবে। সেলফির জন্য 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যা 4K 30 FPS ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ব্যাটারি ও চার্জিং ফোনটিতে 5000 mAh ব্যাটারি রয়েছে, যা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও বাইপাস চার্জিং সাপোর্ট থাকছে, যা লম্বা সময় গেমিং করার জন্য ভালো। এক্সট্রা ফিচার্স, ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, তবে এখানে 3.5 হেডফোন জ্যাক নেই এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও নেই। প্রাইস ও ভ্যারিয়েন্স, ফোনটি বাংলাদেশে আনুমানিক 21,199 টাকায় লঞ্চ হতে পারে, তবে অফিসিয়াল প্রাইস এখনও কনফার্ম নয়। ফোনটি ব্রোমো ব্ল্যাক, মেটোর টাইটেনিয়াম এবং কমান্ডো ওশান এই 3টি কালার ভ্যারিয়েন্টে আসবে। ফোনটা দেখতে খুবই স্টাইলিশ এবং স্লিম হলেও পারফরম্যান্স ও ক্যামেরা সেগমেন্ট কিছুটা এভারে। যারা লাইট ইউজার তাদের জন্য এটা ভালো অপশন হতে পারে, তবে ভারী গেমিং বা প্রো ক্যামেরা এক্সপেরিয়েন্স চাইলে এটা ঠিক পারফেক্ট চয়েস হবে না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাও এই ফোন সম্পর্কে তোমার মতামত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।